নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব লাল শাক ভাজি। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি প্রথমে লাল শাকগুলো এরকম হাত দিয়ে ভালোভাবে কেটে কেটে নিচ্ছি। এরকম হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। এবারে লাল শাকগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একটা শুকনো মরিচ হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হলে এরপরে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিব। লাল শাকে আমি কিন্তু কোনো জল দেই নেই। দেখুন কিভাবে জল বের হয়েছে। এবারে 8 থেকে 10 মিনিটের মতো অল্প আঁচে রেখে ঢাকা দিয়ে দিব। ঢাকনা খুলে দেব 10 মিনিট পরে। এবারে নাড়াচাড়া করে দিব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবারে জল শুকিয়ে আসলে ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল নিরামিষ দারুণ স্বাদের লাল শাক ভাজি। ধন্যবাদ সবাইকে। আপনারা লাল শাক এভাবে ভাজি করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।